মাঝে ভাই তোর কি জিগাইতা সাবিনি ঘুমাই তেল কালা আর কত চামচ বিয়ে দেওয়ার সময় বিলিং কর আন্ডার কোন এই যে পর্দার আড়ালে এই যে দুই ফ্যামিলি এক ফ্যামিলি গেছে কেন দুই ফ্যামিলি একসাথে কত কমাই বিয়ে দেওয়ার সময় বিলিং কর আমরা এখন কি করব আম মাখবো কি আব্বা একই গাছে দুই রকম কাঁঠাল লাল এবং কি সবুজ কালার মামু এই মোড়া কয়টায় করে বেসুস আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনকার মতন প্রতিদিন বলতে ভুল হবে কারণ গত 2-3 দিন যাবত আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি কেননা আমার চ্যানেল একটু সমস্যা হয়েছিল আমার চ্যানেলটা কি হ্যাক করেছিল তা বলতে পারি না কারণ অনেকেই ধারণা করছিল হয়তো চ্যানেলটা কেউ হ্যাক করছিল তো মূল বিষয়টা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল তো মোবাইলের সমস্যা হওয়ার সাথে সাথে এতটা একটা প্রবলেম দিয়েছে যেই কারণে মোবাইলটা হঠাৎ করে স্ক্রিনে এই পুরা স্ক্রিনটাই ফালাপ হয়ে মানে বাতিটা নিবে এবং জ্বলে এই অবস্থায় কোনো কাজ করতেছিল না তাই আমি ফ্ল্যাশ মারছিলাম যে কারণে আমার আইডিটা আমার মোবাইল থেকে চলে গেছে আর আমার আইডিটা আমি সম্পূর্ণভাবে লিখে রাখিনি কারণ আমি এটা বুঝতে পারিনি প্রথম যেহেতু ইউটিউব চালাই এটার প্রতি আইডির প্রতি আমার কোনো ধারণাই ছিল না যাই হোক যেই সমস্যার পরে তখন আর আমার আইডি পুরোই ওপেন হয় না মাসুদ এবং দেলোয়ারকে দিয়ে অনেক ট্রাই করছি তো আমি নাম দিছি আমি লাইভ স্টার দিছি কিন্তু ভেরিফাই হয় না কোনো প্রকারে কোনো কিছু হয় না তো ঈদের যে আনন্দটা দিন সকাল যেহেতু এই ঘটনাটা আমার অনেক খারাপ লাগতেছে কি করব যেহেতু চ্যানেলের সমস্যা ভিডিও ছাড়তে পারি না আপনাদের কাছে শেয়ার করতে পারি না ঈদের যে আনন্দ মুহূর্তটা কীভাবে ঈদ কাটাইলাম তো আমার ঈদের যে আনন্দ ওটা সম্পূর্ণই মাটি হয়ে গেছে কেননা সকালবেলায় যেহেতু মোবাইলের সমস্যা ঈদের পুরোটা দিন কীভাবে কাটছি ঈদের পরের দিন কীভাবে কাটলাম আজকের দিনটা কীভাবে গেল তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যেহেতু একটা চ্যানেল নতুন একটা চ্যানেল অনেক পরিশ্রম অনেক কষ্ট করে চ্যানেলটা এই পর্যন্ত আনছি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট অনেক কিছুই করছেন এরপরে যদি এরকম একটা সমস্যা হয়ে যায় তো বুঝতেই পারতেছেন যে আমার কী অবস্থা আমার ভেতরে আমার মানে করেন যে আমার ভেতরে ফিলটা কী অবস্থা হয়েছে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন তো যাই হোক এত কিছু করার পরে যখন দেখলাম যে চ্যানেলটা আমার কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না মাসুদ ট্রাই করলো লামিয়ে লাইভ স্টাইল দিয়া তো মূল বিষয়টা হচ্ছে আমার যে আইডিটা ছিল অন্য নাম তা আমি ওই আইডি না দিয়ে বারে শুধু লামিয়ে লাইভ স্টাইলে ওদের কাছে শেয়ার করছি দেলোয়ার এবং মাসুদ অনেক শ্রম দিয়েছে অনেক সময় এটার প্রতি একটা সময় ব্যয় করছে কিন্তু কোনো প্রকারে কাজ হচ্ছে না তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো একটা কাজ করছিলাম যেহেতু নতুন চ্যানেলটা আমি খুলছিলাম তখন দেলোয়ারের যে কম্পিউটার যে ল্যাপটপ ওটার ভিতরে আমার চ্যানেলটা একবার অ্যাক্টিভ করছিলাম যে চ্যানেলটার কোনো কাজ বাকি আছে কি না তা আপনারা অবশ্য যারা এটির প্রতি যাদের এই অভিজ্ঞ আপনি অবশ্যই বুঝতে পারবেন একটা চ্যানেল যদি কোনো মোবাইলে অথবা একটা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে যদি ওটা অ্যাক্টিভ করে তাহলে কিন্তু ওটা ওখানে ওটা ফাইলের মধ্যে ওটা জমা থাকে যদি ইচ্ছা করতে ভাবে যদি ওটা ডিলিট না করে তো যাই হোক তো দেলোয়ার আমার ওটাকে অ্যাক্টিভ করছিল ওর ওই কম্পিউটারের ভিতরে আমার চ্যানেলটা দেখার জন্য চ্যানেলে কোনো নতুন চ্যানেলের কাজ হচ্ছে কিনা এটা তো অনেক আগের কথা যখন আমি চিঠি পাইনি তখন দেখছি যে চিঠি আসে না কেন আপনারা তো অবশ্যই দেখছেন যে আমার চিঠিটা আসতে কত সমস্যা হয়েছে আমি আপনাদের শেয়ার করছিলাম আমার চিঠিটা আনতে অনেক শ্রম দিয়েছি অনেক পরিশ্রম করছি প্রায় অনেকে তো চিঠি 22 বা 15 দিন বা 22 দিন 23 দিনের মধ্যে চলে আসে কিন্তু আমার চ্যানেলটা আসতে প্রায় আমার চ্যানেলের চিঠিটা আসতে প্রায় 1.5 থেকে 2 মাস অতিক্রম করছে ও অতিবাহিত হয়েছে তো 2 মাস প্লাস 3 মাস যাবত ওটা ওই আমার কাছে আমি পাই নাই যাই হোক ওই কারণেই আমি এটা ট্রাই করছিলাম যাকে এখন দেলার বলতেছে যে ভাই যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আমার কম্পিউটারের ভিতরে আপনি অবশ্যই ওটা পাইতে পারেন তা মিজানো বললো যে ভাই এভাবে ট্রাই না করে চলেন আমরা ওটার ভিতরে ঢুকি তো এরই মধ্যে ওরা আবার কম্পিউটারটার যে কিবোর্ডটা আছে কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে তো বলে যে ভাই আমার তো কিবোর্ডের সমস্যা তো কিবোর্ড সমস্যা হলে তো আমি ওটা ঢুকতে আবার সমস্যা হইব তারপরে আমি রিকোয়েস্ট করলাম ভাই তো সমস্যা যদি না হয় তাহলে ওটা দরকার আমি মেরামত করে তারপর আমার চ্যানেল এটা বাড়ি করতে হবে
আপনারা যারা ইউটিউব চালান তারা অবশ্যই জানেন যে একটা চ্যানেলের প্রতি মানুষের কতটা একটা মহব্বত বা একটা থাকে। ছেলে মেয়ের যতটা ভালোবাসা দেয়, কিন্তু একটা যারা এই কর্ম করে ইউটিউবের মাধ্যমে বা ইউটিউব চালায় তারাও বোঝে যে একটা ছেলে এবং একটা ইউটিউব চ্যানেল প্রায় সেম এক পর্যায়ে। এই কদিন যাবৎ আমার অনেক কষ্ট লাগছে, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারিনি, সারাক্ষণ চিন্তিত। একজন জিজ্ঞেস করবে তোমার কী হয়েছে ঈদের দিন এরকম কেন। তা আমার ভিতরে কষ্ট তো অবশ্যই অনেকে বুঝবে না, যারা তো এই ইউটিউব চ্যানেল চালায় ওরা বসছে ঠকি এবং ওরা জানে যে কী জন্য আমার মনটা খারাপ। তো যাই হোক, তখন আমার কথা অনুযায়ী দেলার তখন ল্যাপটপ খুললো, ল্যাপটপ খোলার পর দেখে না, তখন দেলার একটা হাসি দিয়ে বললো যে ভাই আপনার ভাগ্যটা অনেক ভালো, যেহেতু আমি অনেকজনের আইডি আমার ল্যাপটপে আমি ওপেন করছিলাম, কিন্তু ওইটা আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু ভাগ্যক্রমে আপনারটা আমি ডিলিট করিনি, যেহেতু আপনি আমার কাছের লোক এই জন্য করি নেই। এই সুবাদে হয়তো আপনার ভাগ্যটা আল্লাহ আপনার দিকে তাকাইছে। তো যখন ওপেন করলাম তখন দেখি না, যখন আমার ওই যেই আইডিতে যেই নাম, ওই নামটা ওপেন করলাম, পিন করে দিলাম, আল্লাহর রহমত আমার চ্যানেলটা চালু হয়ে গেল। এই হচ্ছে আমার চ্যানেলের ইতিহাস। আমরা তো ভাবছিলাম চ্যানেলটা কেউ হ্যাক করছে, অনেক পরামর্শ দিয়েছে, ভাই আপনি থানায় জিডি করেন এবং কি সাইবারে মামলা করেন, তাহলে হয়তো আপনার চ্যানেলটা ওরা বুঝতে পারবে চ্যানেলটা কী হ্যাক করছে বা কার মাধ্যমে কার মোবাইলে অ্যাক্টিভ আছে। তা আমি অত কিছু চিন্তা করি নেই, যেহেতু এটার প্রতি আমার কোনো ধারণাই নেই। তারপর যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর বিশেষ করে যারা আমার এই ভিডিও দেখেন তারা সবসময় পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত আসতে পারছি। তো অনেক ভাই বন্ধুরা বা বোনেরা ইউটিউবিং করে, কিন্তু তাদের অনেক লং সময় লাগে। তো আল্লাহর রহমত আমি অনেক সাপোর্ট পাইছি, আমার ভাই ব্রাদার বোন সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, আমার কিছু ভাই এবং আপুরা কমেন্ট করেন, কিন্তু একজন কমেন্ট করছে, কমেন্টটায় আমার অনেক খারাপ লাগছে। তা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমি যেই ব্লগ করি এই ব্লগেও আমার আত্মবিশ্বাস, আমি কাউকে খোঁচা মারি দেওয়া কথা বা অসামাজিক কথাবার্তা, কাউকে মন্দ বলা, কোনো খারাপ কিছু করা, এগুলোর প্রতি আমার বিন্দুমাত্র কোনো যোগসূত্র নাই। আমি ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তারপর আপনারা কেন আমাকে খোঁচা মেরে কথা বলেন বা যেই কথা আমি কষ্ট পাই, আসলে আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই চিন্তা করে কমেন্ট করবেন যে আমি যে কমেন্টটা করছি এই কমেন্টের মাধ্যমে যাতে এই ভাই এবং আপু কষ্ট না পায়, এই দিক খেয়াল করবেন। আপনারা সবসময় পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা করবেন না। আর কি বলবো, ঈদের যেই আনন্দ মুহূর্তটা ওইটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই, এই জন্য আবারও দুঃখিত। তো সবাই ভালোবাসা দিয়েছেন, অনেক ভালোবাসা পাইছি। আর আল্লাহর রহমত সবসময় পাশে থাকবেন, এই বলে আমার আজকের কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অনেক ভাই এবং বোনেরা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি ওয়াইফ কো, তা আসলে এটা আপনাদের কাছে শেয়ার করা হয় নাই, তাই আমার ওয়াইফ ভিডিওতে আসে না কেন। আসলে আমাদের একটু পারিবারিক সমস্যা, পারিবারিক কথা কাটাকাটি, সে রাগ করে ভিডিওতে আসে না। তো আমিও অভিমান করলাম, প্রায় 1 মাস যাব সে ভিডিওতে শুরু করে না, আর আমিও তাকে কিছু বলি না যে এভাবে চল। তো উনি অভিমান করছে, আমিও অভিমান করছি। তো অভিমান জিনিসটা এরকমই বোঝেন যে অভিমানে কি হয়। তা আমি ভাবছি যে না, অভিমান করে আর থাকা যাবে না, খুব শীঘ্রই দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আমরা দুজনে একসাথে ভিডিওতে আসবো। তো ওনার অভিমানটা ওনার জায়গায় ঠিক আছে, আমারটা আমার জায়গায় ঠিক আছে, কিন্তু দুজনের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তো এই জন্য ভিডিওতে আসে না। তো আপনারা তো দেখছেন আমার ভিডিওতে যে লামিয়ার মা ভিডিওতে অনেক দিন যাবতীয় আসে না। তো আমি যেভাবেই হোক কন্টিনিউভাবে ভিডিওটা চালাই গেছি, যেহেতু বা আমার যে ফলোয়ার আছেন তারাও চান যে আমি ভিডিও ছাড়ি বা আমার ভিডিও আপনারা দেখতে ভালো লাগে বা ভালোবাসেন, সবসময় পাশে থাকেন, তাদের জন্য মনটা খারাপ লাগে। এই জন্য আমরা এখন কি করব? আম মাখবো। কোন জায়গায় আম পড়ছে কত বড় একটা, এই মানে গ্রামের সব থেকে বড় আম হইলো আঙ্গ গাছের, রোদের লেগে দেখা যায় না। লও আম পারবা? এ জায়গায় তো পড়ে, আজকে পড়ে নেই।
মাটি ইয়ে হয় না। শোনা কি আব্বা এত শুরু শুরু কাটাল পাকা হ্যাঁ বাইকে গেছে আমার একটা বাইজা দাও এটা কালার এরকম একই গাছে দুই রকম কাঁঠাল লাল এবং কি সবুজ কালার একই গাছ জিজা দাও দুই ডালে দুই পদের কাঁঠাল ধরছে উইডা কাট পাকা না এইডা পাকা লোক কাঁঠাল এনে গেবো কাঁঠাল পাকবো 1-2 মাস পর বাবা 2 মাস পর পাকবো বাবা দাও এটা পাকে না এর কালার এরকম মামু এই মোড়া কয়টা করে বেছোস মোড়া বেশি 12টা করে 12টা তোরা যদি 12টা করে দিয়ে মোটা বেছোস তাহলে এটা তারা কিনা খায় তাও কাছে কয়টা করে কিনা পড়ে 20 টাকা চিন্তা করছেন এক মোটা পাট শাকের দাম 20 টাকা এই দেখেন মামায় আলদি করছে অনেক পাট বসে এই যে পুরা ক্ষেত পাট ওই যে উড়ে রাখছে রোদের লিগে ডাকে রাখছে সাঙ্গারির ভিতরে দেখেন পাট শাকের কোয়ালিটি কত রকম আপনাদের সমর্থ থাকলে এরকম ক্ষেত থেকে উড়ে নিয়ে কিনা খাইবেন ক্ষেতের ন্যাচারাল জিনিস তাহলে ভালো জিনিস পাইবেন এই যে মামু আবার একটা একের মধ্যে দুই দেখেন এই যে ধুন্দুল গাছ লাগাইছে এই যে ধুন্দুল গাছ এই পাট শাক তুলে বেছে লাইব তারপর এই ধুন্দুল গাছে জাংলা দিব জাংলা দেওয়ার পর ধুন্দুল লইব আর এই ফাঁকে এটা হলো বাড়তি ফসল এটা বাড়তি ইনকাম মামু এটার মধ্যে কত টাকা বিক্রি নামতে পারে যেভাবে ব্যস্ত আছোস ওই আল্লাহকে কই দিলাম আমি কই দিই না আল্লাহকে তো কইব তুমি যে কামটা করতেছো তুমি যেভাবে ব্যস্ত আছো কত মোটা হইতে পারে তোমার একটা ইয়ে আছে না ধারণা আছে না হ্যাঁ হয়তো এদিকে আর ওদিকে হইব বেশি তো বেশ আমার কথা না ওই যে নুকুর বাড়ি কয় হাজার 2000 টাকা বেশি